এই পরিবারটি আনন্দের সাথে তাদের ছবি তুলছিল। সেইখানেই দত্তক নেওয়া বড় ছেলেটি সিঁড়িতে বসেছিল। মা সাথে সাথে তাকে তার কাছে ডেকে নিয়ে আসে এবং পারিবারিক ছবিতে তাকে অন্তর্ভুক্ত করে। তার বয়স ছিল মাত্র 16 বছর। সে দেখতে অনেকটা বড় ছিল, কিন্তু তার চিন্তা ভাবনা ছিল 6 বছরের শিশুর মতো। যখনই তার বয়স 4 বছর ছিল, তখন তার মাকে গুন্ডারা হত্যা করে। অনেক পরিবার তাকে দত্তক নিয়েছিল, কিন্তু কেউ তাকে ভালোবাসেনি। যখন তার ক্ষুধা লাগতো, তখন সে আবর্জনা কুড়িয়ে খেত, এবং যখনই তার ঘুম আসতো, তখন সে ধর্মশালায় ঘুমাতো। একদিন রাতে টমের পরিবার পাশ দিয়ে যাচ্ছিল। মাইককে দেখে টম তাকে জিজ্ঞাসা করে সে কোথায় যাচ্ছে। মাইক বলে আমি ধর্মশালায় যাচ্ছি। মাইকের নোংরা পোশাক দেখে মেয়েটি মনে মনে করুণা অনুভব করে এবং তার কাছে গিয়ে বলে তুমি কি আমার বাড়িতে আসবে। মাইক যেতে প্রস্তুত ছিল না, কারণ অনেক পরিবার তাকে প্রত্যাখ্যান করেছিল। মা তাকে তার প্রিয় ছেলে বলে ডাকে এবং তাকে তার সাথে করে বাড়ি নিয়ে আসে। আজ পর্যন্ত সে এত বড় বাড়ি কখনো দেখেনি, আর এত আরামদায়ক সোফায় কখনো সে ঘুমায়নি। মেয়েটি মাইককে নিয়ে চিন্তিত ছিল। সকালে যখন মেয়েটি হল ঘরে পৌঁছায়, মাইক বিছানাটি ভাঁজ করে ঠিকঠাক করে রেখেছিল এবং সে ইতিমধ্যেই ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। মেয়েটি বেরিয়ে এসে তাকে থামিয়ে বলে যে আজ ধন্যবাদ দিবস, শুধু আজকের জন্য থাকো। মাইক চুপচাপ তার কথা মেনে নেয়। যখনই সবাই খাবার খাচ্ছিল, মাইক খুব সামান্য খাবার খেয়েছিল। মেয়েটি যখন বাচ্চাদের কাছে পৌঁছায়, তখন সবাই আনন্দের সাথে খাচ্ছিল এবং টিভি দেখছিল। মাইক টেবিলে বসে একা খাচ্ছিল। তার কোমল হৃদয় দেখে মা টিভি বন্ধ করে দেয় এবং সবাই একসাথে বসে খেতে শুরু করে। খাওয়ার আগে সবাই একে অপরের হাত ধরে ধন্যবাদ দিবস উদযাপন করে। মাইক ভয় পেয়ে যায়। ছোট ভাইয়ের অনুরোধে সে হাত বাড়িয়ে দেয়। পরের দিন মেয়েটি তাকে একটি কাপড়ের দোকানে নিয়ে যায়, কিন্তু পোশাকের গায়ে দামি টেক দেখে মাইক সেগুলোকে কিনতে অস্বীকার জানায়। সে সবচেয়ে সস্তা পোশাক পছন্দ করে। রাতে মেয়েটি মাইককে জিজ্ঞাসা করে তুমি কি চিরকাল এখানে থাকতে চাও। 16 বছরের মাইককে অনেক বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। সে সাহস সঞ্চয় করে হ্যাঁ বলে। মেয়েটি হেসে তার জন্য একটা ঘর খালি করে দেয়। মাইক লজ্জা পেয়ে জিজ্ঞাসা করে এটা কি আমার ঘর। মেয়েটি বলে হ্যাঁ, সবই তোমার। যার পরে মাইকের মুখে হাসি ফুটে উঠে।